গুড মর্নিং, শুভ সকাল। তৃতীয় দিনে ব্যাঙ্গালোরে হাজির আমি নতুন ব্লগ নিয়ে। বোন আনন্দে একেবারে নাচছে, ওর এত আনন্দ। আজকে আমরা যাচ্ছি কোথায় তোলা? আমরা যাচ্ছি ঈশা ফাউন্ডেশন, যেখানে আমরা শিবের পুজো দিতে যাব। আজকে শ্রাবণ মাসের সোমবার, তো আমরা সেখানে পুজো দেবো। আর বোনের মেয়ে তৈরি হচ্ছে, চলো রেডি হয়ে যাই। দারুণ না, চারিদিকটা অপূর্ব পরিবেশ। তারপর আমি রেডি হয়ে নিলাম। এবার রেডি হয়ে আমরা যাব শিবের পুজো দিতে। সঙ্গে তো আজকে তৃতীয় দিন, আবার বলছি গুড মর্নিং, খুব ভালো লাগবে, সঙ্গে থাকবে। আমাদের ড্রাইভার গাড়ি রেখে এখানে বিখ্যাত মারাম্মা মন্দির, এরা আগে দর্শন করে, হ্যাঁ মারাম্মা মন্দির, এরা না দর্শন করে তবে কিন্তু এরা স্টার্ট করে এদের যাত্রা। চলো আমরাও একটু দর্শন করে নিই। এইটা হচ্ছে এখানকার বিখ্যাত মন্দির, মারাম্মা মন্দির। এটা হচ্ছে আর একটা মন্দির। আর জুতো খুলবো না। এই হচ্ছে হ্যাঁ দাঁড়া দিয়া, একটু তাকা। হাই, গুড মর্নিং সবাইকে। গাড়ি আমাদের এসে গেছে। এইটা হচ্ছে আমার বোনের মেয়ের বাড়ি আর কি, যেখানে ও থাকে। চলো আমাদের ট্রিপ এখান থেকে স্টার্ট করছি। চলো সবাই ঢুকে পড়ি। হ্যাঁ চলো। আজকে আবার দীপঙ্কর একদম সাদা পড়েছে, আমিও পড়েছি অবশ্য, কারণ আজকে যাচ্ছি শিবের মন্দিরে। ম্যাচিং ম্যাচিং ঢোক, আস্তে করে হয়ে গেছে। চলো এবার আমরা আসল জায়গায় চলে এসেছি, শিবের মন্দিরে। চারিদিকে পরিবেশটা ভীষণ সুন্দর, শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে বিভিন্ন পাথর দেখা দিচ্ছে, আর এত ভালো লাগছে। একটা অন্য পরিবেশে চলে এলাম। লিটারালি এত দারুণ। আমার বোন তো একদম আনন্দে আপ্লুত হয়ে লাফালাফি করছে। এত সুন্দর পরিবেশ সত্যি। আমরা মানে গঙ্গোত্রী যমুনোত্রী সব বলে না, ওইসব গেলে পাবো, কিন্তু দুর্দান্ত। প্রচন্ড ভারী। ও গড, সব জিনিস তিনবার করতে শিখে কি করে জানলো? পুজো হচ্ছে, ঘোরালে ঘোরালে তোমার গেল। হ্যাঁ, না ঘোরালে পূর্ণ হবে না। আমি তো পারছি না, এরকম বলো না। ও শিবায় নমঃ। মাকে দেখা বাবা, ঘোরাচ্ছি। না ঘোরালে কোনো লাভ নেই। একা একা পূর্ণ হাফ হাফ হয়ে যাবে নালে। আমরা এবার এই শিবের কাছে যাচ্ছি। প্রচন্ড হাওয়া, কোনো কথা আসছে না। দেখো কোমরে না খেঁচকা লেগে যায়। The significance is if you rotate 64 times each of the wheels, then this Trishula will recharge you. Okay. অপূর্ব, দেখো সামনে শিবের মূর্তি। কি করে বানিয়েছে জানি না, দুর্দান্ত। এই যে চাকাটা ঘোরালাম দেখলে, ওটা ব্রাহ্মণ বলছে 64 বার যদি ঘোরাতে পারেন তাহলে ওই ত্রিশূলটা নাকি শিবের এখানে চলে আসে। জানি না, তবে উড়ি বাবা, যা টায়ারটা না, মানে এত শক্তই তো, নাড়ানোই যাচ্ছিল না, একদম লোহার মতো। যদি নাড়াতে না পারো তাহলে কিন্তু তোমার মনস্কামনা পূর্ণ হবে না। দারুণ লাগছে। তোমরা সবাই ওঠো, আমি তারপর উঠছি। ফটো তুলে বোন,
দীপঙ্কর বোনের মেয়ে সব ওপরে উঠছে। আমাদের খুব সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু আমাদের ফটো তুলতে দিল না। ওখানে ফটো তোলা অ্যালাও নয় বন্ধুরা। বাহ, দারুণ। হ্যাঁ, প্রচন্ড হাওয়া, মানে এখানে পাগল পাগল অবস্থার। এত ভালো লাগছে জায়গাটা, সত্যি ভীষণ সুন্দর জানো বন্ধুরা। এইবার নেমে পড়ি। আমি তো সামনে আসতে পারছি না, ক্যামেরার পেছনে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি। চলো, আমাদের সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল। আমাদের এবার যাবার পালা। বোন আসছে, বোন তো পুরো আপ্লুত, প্রচণ্ড শিবের ভক্ত হয়ে গেছে সব। হ্যাঁ, মন প্রাণ দিয়ে মাথায় বিভূতি দিয়েছে, আমাদেরও তাই। এখন মাথায় বিভূতি দেওয়া দারুণ লাগছে। এবার আমরা বেরিয়ে যাব, গাড়ি দাঁড়িয়ে আছে।